এটা নিমু না, এটা আমি নিমু না। আমার দাদাই কইছে কারো জিনিস চুরি করা যাব না। তুমি যেটা দেখবা বোতল আবি যাবি ফালাই দিছে ওই না নিয়ে লাগবো। হ, আমি এক কাজ করি, দেখি না আর কিছু আছে নাকি, ওইগুলা নেই, আমি এটা নিমু না। হ, এই যে এইটা পাইছি, এইটা ঢোকাই। কইছে আরেকটা বোতল। যাই, আমি অন্য জায়গায় যাই। খাও, আরে খাও না, খাও, এটা খাও, পরে যেগুলো দিব তোমার সব সব তো তোমার জন্য। নাও। এই পাজি মেয়ে, খাও না কেন? শোনো, তুমি যদি এখন না খাও তাহলে তো তুমি বড় হবা না, ওটা ফেলাই দিলা কেন? আচ্ছা তাহলে এগুলো খাবা? আপু তুমি তো জানোই যে আমি এগুলো খাই না, তাও তুমি কেন দিলো? আরে আম্মু, খাইতে হয়, সব কিছু খাইতে হয়, না খাইলে বড় হবা কেমনে? আচ্ছা ঠিক আছে, চলো, ওটা ফেলে দিছো আর তুলতে হবে না। আসো। ওর বাবা ওরে কত আদর করলো, হয়তো আমার বাবা থাকলে আমারও অনেক আদর করতো, আর এমন সদাই প্রতি আমারও ঘৃণা দিত। আমি এটা খাই না, এটা আমি এখন খাবো না। আমি এক কাজ করি, এটা দাদার কাছে লইয়া যাই। হ, দাদা দেখলে অনেক খুশি হইব। যাই, দাদা। শেষ করে লাই আয় মা। দেরি হয়ে গেছে না। আয়, আইসা বসতো দোকান খাও, থেকে কই যেতেছো? রান্না বসাই গিয়া কয়টা বাজে রান্না করতে হবে না? কি হয়েছে মেয়ের মন খারাপ কে? আর বলো না, একটা লজেন্স কিনে দিছি, সেই ডালটা ভালো দিল, খাবো না। তাই তুমি ধমক কিছু নিশ্চয়ই আমার মেয়েরে? আর কখন দমুক তো দিমুই, বাচ্চা মেয়া, ও ফালাই দিল কে? ঠিক কথাই তো বলছে তোমার বাবা। হ্যাঁ, তুমি খাইলে না কেন? মজা কিনে দিচ্ছে, এত টাকা দিয়ে মজা খাইবা না? মানুষের পোলাপান পায় না, আর তুমি পাও খাইতেছো না নাকি? খাইলে না কেন বলো? না আমি খাবো না। দেখছো কিসের জন্য খাবা না? একটা চোর দেবো, কথা বললে কথা শুনে না। এই যে দেখো, আমি ধমক দিছি দেখে তুমি আমার উল্টা ধমক দিলে, এখন যে তুমি ধমকাইতেছো, বাচ্চা মেয়ের বাসা ওইভাবে ধমকায়? কি বলতাছো? ধমক দিব না? হ্যাঁ, না খাইতে খাইতে শরীরের কি অবস্থা করছে, কদিন পরে তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হইব। না খাইলেও সুস্থ থাকবো, বাইসা থাকবো, এটা তো মেয়ে বুঝে না। এই যে এখন ঠিক আছে, আমার মনে হইতেছে কি পৃথিবীতে তুমি তো সেরা মা। আচ্ছা ধরো এগুলো, ধরো আমি দোকানে চলে যাই, আরে খাওয়াই হবে, গেলাম আমি। হ্যাঁ? মা থাকো, কার সাথে কিন্তু ঝগড়া করবে না। যাও দেখা যাইও। আচ্ছা ঠিক আছে। মামু, বাবা এতগুলো জিনিস করে তোমার কিনা দিছে, তুমি খাবা না? হ্যাঁ, না খাইলে বড় হইবা কেমনে কইরা? বড় হইয়া পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে হইব। নেও মা, তুমি ঘরে যাই সুন্দর করে বসে বসে খাও, আমি পাকের ঘরে যাই রান্না করি গা। যাও। মেয়ে একটা। দাদু ভাই, তুই এত সকালে চলে এলি? হ, এই দেখো আমি কি পাইছি, চকলেট পাইছি। জানো, একটা বেড়া না ওর মাইয়ারে খাইতেছিল এই চকলেটটা, ও না খাইতে চাই নাই, ডেল দিয়া ফালাই দিছে। তাই ভাবছি যে দাদার কাছে নিয়ে যাই। তুই পুরানোটা নিয়ে আইছিস? হ, আচ্ছা, খা দাদু ভাই। ঠিক আছে। আচ্ছা দাদা, আমার মা বাবা তারা কোথায়? থাক দাদু ভাই, তোমার বাবা মার কথা শুনতে হইব না। আমি আমি তোমার দাদু আছি না? আমি তো তোমার দাদু আছি, তোমার বাপ মার কথা শুনতে হইব না। না দাদা, কও না, আমার মা বাবা কই? আমার না বাবার আদর পেতে খুব ইচ্ছা করে, মার কোলে যেতে ইচ্ছা করে, বাবার কোলে যেতে ইচ্ছা করে। কও
দাদা। দাদু ভাই তোর বাবা কিটা এটা আমি জানি না। তোর তোর মা আছে, তোর মারে আমি দেখছি ফর্সা উঁচা লম্বা। তারপর থেকে আর কারোর সঙ্গেই দেখা নেই দাদু ভাই। তোর মার সঙ্গে আমি আর দেখা পাইনি। তাইলে দাদা আমার মা কই? তুমি আমার একটা বার কও, আমি যেমনি হোক আমি আমার মার কাছে যাবই। আমি আমার মারে মা কয়ে ডাক দিব, আমার মার কোলে যাবো। কোনে দাদা আমার মা কই? তুমি কই দেখছিলে আমার মারে? দাদু ভাই কই থাকে আমি তো জানি না। তই কিছুদিন আগে তোর মারে আমি দেখছিলাম একটি স্কুটার তো চইরে যাইতেছে, সঙ্গে এক ভদ্রলোক। ওইটা মনে হয় তোর বাবা হইব। না দাদা, আমি আমার মা বাবার কাছে যাবো। আমি আর টুকাই থাকবো না। আমার এই বোতল টুকাতে ভালো লাগে না। আমার তো এখন পড়ালেখা করা বয়স, কিন্তু আমি এখন কি করি? টোকাই, বোতল টোকাই, তাই না? না দাদা, আমি আমার মা বাবার কাছে যাবো। কিন্তু দাদু ভাই আমার তো ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আমার তো ইচ্ছা করে আমি তোদের লেখাপড়া শিখাই, কিন্তু তোর কখনো লেখাপড়া নাই রে দাদু। তোর কখনো লেখাপড়া নাই। না, কেন কেন আমার কবলে লেখাপড়া নাই? আমি যেমনি হোক আমার মা বাবারে খুঁজে বের করবো। তুমি না জানো আমি আমি আমার মা বাবারে খুঁজে বের করবই। আমার দেখতে হইব, জানতে হইব আমার বাবাকে মাকে। দাদা তুমি এনেই থাকো, আমি গেলাম। আমি আমি ওর কয়দিন আটকায় রাখবো? ও তো বাবা মার খোঁজ জানতে চাইবই। আমি আমি এখন কি করি? ওরে আমি কেমন করে আটকাই? ভাবি, মাইশা তুমি তুমি কান্নাকাটি করতেছো কেন? কই, আমি তো কান্না করতেছি না। দেখো ভাবি, তুমি আমার কাছে যতই লুকানোর চেষ্টা করো, আমি কিন্তু আসার পর থেকে দেখতেছি প্রায় সময় তুমি লুকায় লুকায় কান্নাকাটি করো। আসলে এমন কি হয়েছে ভাবি, আবার কত? মাইশা, তুমি ঠিকই বলছো, আমার মনে শান্তি নাই, সুখ নাই। এত স্বাচ্ছন্দ্যের মধ্যে থাইকাও আমি ভালো নাই বোন। তোমরা কেউ কিছু জানো না আমার বিষয়ে। আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমার একটা মেয়েও আছে আগের ঘরে। এই কথা তো তুমি আগে আমার করে কওনি ভাবি। বলি নাই কিসের জন্য জানো? ভয়ে। তোমার ভাই যদি আমারে ভুল বুঝে, আমার মেয়েটা এখন কই আছে, কিভাবে আছে, কার কাছে আছে, আমি কিচ্ছু জানি না বোন। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার বাবা মা আমার সুখের কথা ভাইবা আরেকটা বিয়ে দিছে, কিন্তু আমি রাজি ছিলাম না বোন। আমার কোনো ইচ্ছা ছিল না আমার মেয়েটারে রেখে বিয়ে বসার। আমি আর কি করবো বোন, তুমি আমার কইয়া দাও। ভাবি, প্রত্যেকটা বাবা মা তার সন্তানের ভালো চায়, আর তোমার বাবা মা তোমার ভালোর জন্য তোমার বিয়ে দিচ্ছে। কিন্তু যাই হোক, আমি কই কি, তুমি ভাইজানের লোকে সব কিছু খুইলা কও, দেখবা ভাইজান তোমার মেয়েরে ঠিকই ঠিকই নিয়ে আইবো। আর দেরি করো না, একটা সম্পর্ক কোনো কিছু গোপন রাখলে নষ্ট হয়ে যায়। আর তুমি আমার ভাবি, তোমার আমি অনেক ভালোবাসি। আর আমি চাই না তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাক। তুমি ভাইজানের লোকে কথা কও। মাইশা, তুমি সত্যি বলতেছো বোন? তোমার ভাইয়া সব কিছু শোনার পরে আমার মেয়েরে মাইনা নিব? আমার উপর রাগ করবো না তো? আবার আমার এই বাড়ি থেকে তাড়াই দিব না তো? না না ভাবি, ভাইজান যখন তোমারে অনেক ভালোবাসে, আর তোমার প্রতিটা কথাই মানবো। তুমি শুধু একবার ভাইজানের কও, কোনো কিছু গোপন রাখো না। তুমি ঠিকই বলছো, আমার যে বলতেই হইব, কারণ আমার মেয়েরে ছাড়া
আমি বাইসে থাকতে পারুম না, ওর জন্য আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কান্না করতেছি কে? আপনি আমার জিগান আম্মা, আমার কোনো কথাই তো আপনার কাছে ভালো লাগে না। আমি যদি আপনার একটা কথা বলি, একটা কথা বোঝানোর চেষ্টা করি, আপনি তার উল্টাটা বুঝেন। কোনোদিন কি আমার বুঝতে চাইছেন? আপনি সব সময় আমার দোষ ধরেন। ওইসে আমার জ্ঞান দিও না তো। তোমার একটা সহজ কথা জিজ্ঞাসা করলাম, তার জন্য কত কথা আবার শোনাইলা। এই তোমার দেখতে পারবো কেমনে? হ্যাঁ, বিয়ে না হইতে আসতে না আসতে বাপে বাড়ির লোকের কি করলো, যোগাযোগ বন্ধ করে দিলা। তোমার কত করে কইলাম তোমার বাপের বাড়ি থেকে কিছু টাকা এনে দাও, এটা সেটা এনে দাও, তা তো আনবাই না। লাস্টে জিদ করে কি করলা? যোগাযোগই করবো না। তাতে কার কি? তোমার অত্যাচার করবো তোমার উপরে। টাকা টাকা তো নিছেন আম্মা, আর কতবার দিব আপনাদের টাকা আমার বাপ মা? হ্যাঁ, আমার বাপ মার যা সামর্থ্য ছিল তা তো দিছে। আর কি চান? আর কি চাই? তুমি বুঝো না? এই তুমি কেমন মা? হ্যাঁ, তোমার যে একটা মেয়ে আছে, মেয়ের ভবিষ্যতের কথা তুমি চিন্তা করো না? ওর ভবিষ্যৎ নাই? আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? আপনার নাতিনের ভবিষ্যৎ নিয়ে আমার বাবা মা চিন্তা করব? আপনার ছেলেই তো আছে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। আমার বাবা মা করবো কে? আর আম্মা, শুধুমাত্র আপনার জন্য, আপনার জন্য আজকে আমার বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। বাবা মার আমি দেখতেও যাই না, তাদের সাথে কথাও বলি না। ও মানুষ হয়ে যায়, হ্যাঁ? হ্যাঁ? আমি কি করছি? আমি করছি। হ্যাঁ? কি করতেছ আপনি? একদম চুপ! আমার মুখের উপর কোনো কথা কবি না। কথা বলতে তোর মারা বলবো, তোর আমার মুখে দিলাম। আমার মারতেছেন মানেন, এক আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মেয়ের গায়ে আপনি হাত তুলবেন না, তাহলে কিন্তু মা হয়ে আমি সহ্য করবো না। কি? এত বড় কথা? কি করবে তুই? কি করবে? একদম চুপ! তুই আমার মাইয়া না? আমি যা কমু তুই তাই শুনবি। আমার মুখে কোনো কথা চলবে না। হ্যাঁ ভাবি, তুমি কান্নাকাটি করো না। আর তোমার বিষয়টা আমি দেখতাছি, দরকার পড়লে আমি ভাইজানের লগে কথা কমু। আর মার মাথা সব সময় গরম থাকে, শুনে ভালো মন্দ কোনো কিছু দেখবো না। নিজের মেয়েটা যেখানে পড়ে আসছে সেটাই তো দেখে না। আর তোমার বিষয় কি বুঝবো? তুমি কান্নাকাটি করো না, আমি ভাইজানের লগে কথা কমু। মারে, আমি আর কি করবো মা? আমি কিছুই বুঝতে পারতেছি না। এটা কার অভিশাপ লাগলো আমার জীবনে? আমি বুঝতে পারছি, নিশ্চয়ই আমার মেয়ের অভিশাপ লাগছে। হ্যালো, কই তুই? আর আমি তো তোর বাসার পাশেই। আর টাকা 50,000 নিয়েছি। হ্যাঁ, সমস্যা নাই, টাকা আমার কাছেই আছে। তাহলে কই যায় দিতে হবে সেটা বল। দোকান পারে আচ্ছা, আমি থাক, আমি আসতেছি। আচ্ছা, ঠিক আছে। আরে আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল নে। পড়ছিল মানে? তুই জানোস এর ভিতরে কত টাকা? নিশ্চয় তুই চুরি করছস। তুই টোকাই না? না না, আমি ঠকাই, কিন্তু আমি চোর না। তোরে তো দেখে মনে হচ্ছে তুই একটা চোর। টোকাই দেখে বস্তায় কি কি চুরি করছস? আমি চুরি করি না। চুরি করস না মানে? হাই হাই, আমার মা নিবে কত টাকা? এই টাকা নিশ্চয় তুই দেখছস শুধু এখানে গুনতে। না না কাকা, আমি চোর না। আর যদিও আমি চোর হই, তাহলে আপনার মানি ব্যাগটা আমি পায়া ফিরা দিতাম কে? আর আমি জানি না আপনি কখন আইছেন কখন গেছেন। আর আপনার টাকা গুনতো আমি দেখি নাই, খালি দেখছি মানি ব্যাগটা পড়ছে। রসের কথা না,
আমি তো ওদের মতো পোলাফান চিনি না, হ্যাঁ? তোর হলো চোর, আস্তা চোর, সুযোগ পাইলেই সব কিছু চুরি করে নেয় বাগস। না না কাকা, আমি চোর না, আপনি আমার ছাড়া দেন। মায়া ধরে কথা বলে গেল তাদের এই এই কিছে রে? আর দেখেন না এ বাচ্চা মেরে মায়ের বাচ্চা। চুরি করতে ছিল। না না, আপনি বিশ্বাস করেন আমি এই ছোট্ট মেয়া ও কি চুরি করতে পারে? হ্যাঁ, তুমি জোরে মারতেছো কেন মারতেছো? আরে ভাই আপনি তো জানেন না, আরে আমার মানিব একটা চুরি করছিল, আমি না দেখলেই তো নিয়ে যাইতো কা। আচ্ছা মানি ব্যাগ দিছে। এই মানি ব্যাগে দেখো তো টাকা ঠিক আছে নাকি? মানিব্যাগে টাকা তো ঠিকই আছে। টাকা ঠিক আছে, ছোট্ট একটা মেয়া তার তুমি মারতেছো, যাও দিলে না দেখে একটু বলে আমাদের মারো লাগে তাই না? হ্যাঁ আমার আসলে ভুল হয়ে গেছে। যত সব। আচ্ছা, আপনার একটা কথা কই। কি কথা বলো? আপনি ওই যে আপনার মেয়ারে মনে হয় যে চকলেট কিনা দিছিলেন, হ্যাঁ। ওই যে ওর নাম আমি জানি না, ও যে চকলেটটা ফেলাই দিছিল না, ওই সময় না আমি না চকলেটটা ওরাই খাইছি। ঠিক আছে মা, ভালো করছো, খাইছো। ইয়া তোর বাবা মা কোথায়? বাবা মা জানি না, আমার বাবা মা কোথায়, শুধুমাত্র আমার একটা দাদা আছে, সেই আমারে ছোট থেকে বড় করছে, আর এখন আমি টোকাই। আর যদি আমার বাবা মা বাসা থাকতো তাইলে হয়তো আমার অনেক আদর করতো, এই টোকাই থাকতে দিত না, আমার পড়ালেখা করাইতো। আর এখন তো আমার পড়ালেখা করার বয়স। আসলে আমরা গরিব মানুষ, সবাই ভাবে আমরা চোর, আসলে আমরা চোর না, আপনি বিশ্বাস করেন আমি চোর না, থাক না। আমরা গরিব হতে পারি কিন্তু চুপ কর। আমরা চোর না। চুপ কর, আর বলতে হবে না, আমি বুঝছি। শোন তোর রাখতে কই, তুই আমার সাথে যাবি? না, আমি আপনার সাথে যাবো না, আমার ওই যে একটা দাদা আছে কইলাম না, হে না আমার অনেক আদর করে, অনেক ভালোবাসে, আমি না হেরে ছাড়া ঘুমাইতে পারবো না, আর হেও আমার ছাড়া থাকতে পারবো না। আপনি যান না, আমি আরে যাই না। আরে শোন শোন না মা, কেমন বাবা মা, এত সুন্দর মায়া, ওর রাইকে চলে গেছে। কি আছে দাদু ভাই, শান্ত কেন? দাদা আজকে না আমি ওই যে বোতল বোতল টুকাইতে গেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। একটা লোক না ফোনে করে ওইটাছিল, এর মানি ব্যাগে মনে হয় অনেক টাকা ছিল, হে না মানি ব্যাগটা পকেটে রাখতে যায় না, বাইরে ফালাই দিছে, আমি আবার ওটা দেখছি, দেখে না হে মানি ব্যাগটা ফিরাই দিছি, আবার হে ভাবছে আমি মনে হয় চোর। দাদা তুমি কও তো, আমি যদি চোর হইতাম তাহলে কি হের মানি ব্যাগটা ফিরাই দিতাম কও, আর আমি চুরি করতে যাবো কে? দাদু ভাই এর জন্য মন খারাপ করো না, আসলে এটাই হচ্ছে নিয়তি। তুমি যখনই ভালো কাম করবা তুমি মূল্যায়ন পাবা না, এই পৃথিবীটা এরকমই চলতেছে, তাই তুমি মন খারাপ করো না দাদু ভাই। কিন্তু দাদা এই মুরগি মুরগি দিয়ে কি করো, রান্না করবা? হ্যাঁ, তুমি মুরগি খাইতে চাও, তাই আমি বাজারে গিয়া একটা মুরগি কিনে আনছি, কয়েকটা টাকা জমাইছিলাম ওই টাকা দিয়ে। আচ্ছা দাদা তুমি কাটা ছিঁড়া করে দাও, আমি না তোমার সাথে রান্না করবো। না দাদু ভাই, তোমার রান্না করতে হইব না, তুমি এমনি খাটাখাটি করে আইলা, আর ওই তেল ছিটে গায়ে লাগবো, তুমি ঘরে যাও, আমি রান্না করি। এ দাদু ভাই শোনো, হ্যাঁ? আমার একটা লোকের সঙ্গে কথা হয়েছে, সে আমার কথা দিছে তোমার মায়ের খুঁজে দেব। আর বাবা? বাবার কথা তো আমি কইতে পারুম না, তো তোমার মায়ের যে খুঁজে দেব এইটা আমারে কথা দিছে সে। ঠিক আছে, মারে খুঁজে বের করতে পারলে আমার বাবাও তো এনে থাকবো। ইয়ে কত মজা লাগতেছে আমার, আমি আমার মারে দেখবো, মারে মা কয়ে ডাক দিব, মার কোলে যাবো। ইয়ে দাদা আমি ঘরে গেলাম। যাও দাদু ভাই। মেয়েটা মায়ের কথা শুনে কত খুশি হয়েছে।
কি হয়েছে কাঁদতেছো কে? কান্তাছি কে? তুমি জানতে চাও আমি কান্তাছি কে? আমি তোমার কথাটা কেমনে কইরা বলবো? আর কি হয়েছে সেটা তো বলবা। ওগো, তুমি বলো, তাহলে আমার উপর রাগ করবে না তুমি? আমারে ভুল বুঝবা না কও? এমন কি কথা বললাই না, আমি জানলামই না শুনলামই না, কি রাগ করবো আমি? ওগো, তোমার কাছে বিয়ে হওয়ার আগে আমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। আর আমার একটা মেয়েও আছে। এই কথা বলতে তোর একবার লজ্জা হলো না? হ্যাঁ, তোর সাহস তো কম না। তোর আর এক জায়গায় বিয়ে হয়েছিল, আবার মেয়েও আছে, তুই আমার সামনে উচ্চারণ করলি। তোর আমার মন ডাচাতে তোরে। আমার ছাইরা দাও। কি ছাইরা দেবো? তোর ছাইরা দেবো কেন? তোর কোনো ছাড়া ছাড়ে তো আমি একবারে মেরে ফেলামু। তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। তুমি কি করতেছো? জানতে চাস? এই জানতে চাস কি হয়েছে? হ্যাঁ তাহলে শোন শোন, আমি বিয়ে করার আগে ওর বিয়ে হয়েছিল, ওর নাকি একটা বাচ্চা আছে। ভাইজান, আমি এইসব আগে থেকে জানি। কি কইলি? তুই সব জানোস আর তোর বাইরে কস নাই? এই তোর এই বাড়িতে কোনো অধিকার নাই, তোর জামাই বাড়ি যাবি কেন? তোর আমি মুখ না দেখি। আর শোন, তোর সাথে আমার কোনো সংসার করাবো না, তুই এবার থেকে চলে যাবি, এই আমার শেষ কথা। ওগো, শুনে যাও, যাইও না, আমার কথাটা শুনে যাও। আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমি ভাবছিলাম তুমি এই কথাটা ভাইজানকে কইলে হয়তো বা সবকিছু ঠিক হয়ে যাব, কিন্তু সবকিছু নষ্ট হয়ে গেল। আমি চলে যাইতেছি। মাইশা, আল্লাহ গো, আমি যে ভয়টা পাইতেছিলাম ঠিক সেটাই হইলো। আমি এখন কি করব, কই যাবো? এই যে আপনি কান্দেন কেন? কে তুমি? হ্যাঁ, তোমার দেখা না আমার অনেক চেনা চেনা লাগতেছে। না জানি কত আপন তুমি আমার, কত দিনের চেনা। কোথায় যেন দেখছি তোমারে। তোমার বাড়ি কই? আমার বাড়ি ওই যে পাশের গ্রামে। আমি টুকাই, বোতল টুকাই। কি তুমি টোকাই? বোতল টোকাও তুমি? কে? তোমার তখন পড়ালেখা করার বয়স, তোমার বাপ মা কেউ নাই? বাবা মা আমি জানি না, আমি আমার বাবা মায়ের দেখিও নাই, কিন্তু আহারে। ওই যে আমার যে দাদা আছে না, আই হারাম দাদি, এখানে কি করো? হ্যাঁ, আম্মা, আমার পোলা না কইছে তোর বাইরে থেকে চলে যেতে? হ্যাঁ আম্মা, এটা কেমন কথা বলতেছেন আপনি? আমি আমার শ্বশুর বাড়িতে কই যাব? শ্বশুর বাড়িতে কই যাবি না? ও তুই ভালোভাবে যাবি না? ঠিক আছে, পরে কি কর লাগে হে পুতাঙ্গ শ্বশুর। চল আম্মা, আম্মা আমার ছাইড়ে দে, আম্মা তুমি আমার ছাইড়ে দে। মহিলাদের কত কষ্ট, আর মহিলাদের দেখা আমার না খুব মায়া লাগলো।
দেখছি ওই সামনে দেখছি যাই তো মহিলার বাড়িতে যাই মহিলারে মনে হয় অনেক মারবো তাড়াতাড়ি যাই যাবি না তুই কি করবি হ্যাঁ বৈশা বৈশা খাবে আমার চাইনা দিন যাবি না আমারে মারতে লাগবে মাইরা পালা তাহলে যাব না বাড়ি থেকে কি মাইরা পালাইলে যাবি না আর তুই না যাবি তো লাল যাবে বাড়ি থেকে কি মনে করছস হ্যাঁ মা, তুমি তার একটা কথা শুনোই না যদি গালে শুনো তাহলে তোর সত্যি সত্যি একবারে মেরে ফেলাবা শুনতে চাও কি কথা আমার আগে মানে আমি বিয়ে করার আগে ওর একটা বিয়ে হয়েছিল আবার সেই ঘরে বাচ্চাও আছে কষ্ট তুই কি তোর এর আগে বিয়ে হয়েছিল আর একটা বাচ্চা আছে বাচ্চা কি নিলাম আমার কষ্ট তো জানা কষ্ট দিছে তোরা যে কি করব আই যা ম্যাচ নিয়ে আয় ওরা এখন তোরে মেরে ফেলাবো থাকো তুমি। আমার কথা শুনলে আমার পোলারে খাবাইছস হ্যাঁ আমার পোলা লাগে বেইমানি করছস এই কাজটা করলে আমার পোলা তোর কি ক্ষতি করছস এই যে তোর হ্যাঁ আর পুরো ভালো একবার ওনারে বলেন না এই তুই কেডা তুই আমার কোথা থেকে আইলি হ্যাঁ ওরে আমি পড়বো না মারবো এটা আমি বুঝবো ওনারে আপনি বলেন না ওনারে দেখে না আমার খুব মায়া লাগছে আচ্ছা আপনি কি দোষ করছেন যেই কারণে আপনার উনি পুরো ফেলাইতেছে এই তোর যে কাজ সেই কাজ যা তুই কি বোতল ঢোকাস না যা যা গেলাম না আমি যাবো না এই আয় আয় গেলাম বহুত উঠলাই করতেছে ওই মালের লিখে ধরে উঠলাই করে না আমার সাইড লাগো কি এই কাহিনী না ঠিক আছে ঘরে ভিতরে কতক্ষণ থাকবি আমি তোর এই বাড়ির থেকে কইছি তারামু তারাই ছাড়মু হ্যাঁ মনে রাখিস আয় চল আয় শোন তোর একটা কথা বলি। এই বাড়িতে আর কোনোদিন আসবি না একজন তোর না দেখি আমি আপনার ভাই ধরে আপনি এমন কথা বলেন না ওঠ। আমি আমু না আমি ওঠ। কিন্তু ওই মহিলাটারে যে পুরো ফেলতে চাইছিল না তারে বললেন ওনার জন্য কিছু না করে ওনারে দেখে না আমার খুব মায়া লাগে মনে হয় সে আমার খুব আপনজন তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে এই চুপ তার সাথে তোর কিসের রক্ত সম্পর্ক কোনো সম্পর্ক নাই যা গেলাম যা গেলাম ও আমি যাইতাছি কিন্তু আপনার তো ভয় লাগে ওনারে আপনি কিছু করেন না যা গেলাম যা চত্বর সব মা তোমার দাদি মারছে না মা আমারে মানে নাই চলো আমার সাথে ভাত খাবা আমি খামু না মা আমার খিদা নাই তুমি যাও মা তুমি ভাবি? যাও ভাত খেয়ে নাও ভাবি মাইশা তুমি এখানে আবারও তুমি কান্নাকাটি করতেছো যা ভাত খা কানবো না কি করবো আমার কপালে যে কান্নাই লেখা আছে এছাড়া যে কোনো উপায় নাই দেখো ভাবি আমি কই কি ভাইঙ্গা গেলে চলবো না তোমারে শক্ত হইতে হইব ভাইজান যাকো আর মা যাকো কারো কথা কানে দেওয়ার দরকার নাই তোমার সংসার তোমার এখানে থাকতে হইব তুমি এইভাবে ভাইঙ্গা পড়তাছো কেন ভাবি কি বলতাছো তুমি আমি ভাঙ্গা পড়বো না এত সুন্দর সোনার সংসারটা কেমনে করে ভাঙ্গা ছিঁড়ে শেষ হয়ে যেতেছে আমার চোখের সামনে কেমন জানি অশান্তির আগুন জ্বলতাছে এই সংসারে আর তুমি তুমি আমার ঠিক থাকতে বলতাছো তাছাড়া আমার মেয়ে যখন আমার মেয়েটার কথা মনে পড়ে তখন আর নিজের ঠিক রাখতে পারি না আল্লাহই জানে আমার মেয়েটা কই আছে কোন অবস্থায় আছে হ্যাঁ ভাবি তোমারে ঠিক থাকতেই হইব আর তোমার মেয়ের কথা কইতাছো তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়েরে আমরা সবাই মিলে খুঁজে আনবো চলো এখন খাওয়া সত্যি করবা কইতাছো আমার মেয়েরে খুঁজে আমার কাছে নিয়ে আইবা হ্যাঁ ঠিক আছে চলো আমি ভাত খাবো আসো
করি আমি কয়টা বাপ ওনার জন্য নিয়ে যাই হ এডি নিয়ে যাই কি রে দাদু ভাই ভাত নিয়ে কই যাইতেছো? দাদা তোমার একটা মহিলার কথা কইছিলাম না হ্যাঁ হ্যাঁ হের নিগে বাত নিয়ে গেতেছি আজখানা বোতল টুকাইতে গেছিলাম দেখি তার শাশুড়ি না তার অনেক মারতাছে হ্যাঁ হ্যাঁ কই কি তা মারতেছে? তুই ছোট মানুষ, তুই ওখানে যাই কি করবি দাদু? দাদা মারছে তো আমার মনে হয় না খায় রইছে এর জন্যই বাত করে নিয়ে যাইতাছি পাগলি মেয়ে, কি মন চায় যখন যা চায় তাই করে। আচ্ছা যাও গা, ঠিক আছে যাও। তুমি বাইতে যাও হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা মা মা মা, তুই আমারে মা ডাকলি? হ মা জানো তোমার দেখার পরতে না আমার খুব মায়া লাগে আর তোমার না আমার মায়ের মতো লাগে এর জন্য তোমার আমি মা ডাকছি কেন আমি কি তোমার মা ডাকতে পারবো না কে বলছে আমার মা ডাকতে পারবি না? তুই আমার মা ডাকবি। আমারও তো তোর মুখ থেকে মা ডাক শুনে অনেক ভালো লাগতেছে। সত্যি ও মা, তাহলে আমি তোমার মা ডাকতে পারবো হ পারবি তো। ঠিক আছে এই দেখো আমি না ভাত খেতে বসলাম তখন তোমার কথা মনে পড়ে ভাবলাম যে তোমার মারছি তুমি হয়তো না খাই রইছো এর জন্য দেখো তোমার লেগে পানি এরপরে ভাত আমি লই আইছি খাবার না তুমি তুই আমার জন্য ভাত নিয়ে আইছস আর আমি খাবো না? আমি খাবো, আমি অবশ্যই এই ভাত খাবো। মা আমি তোমার খাওয়াই দেই ঠিক আছে, তুই খাওয়াই দে। ঠিক আছে নাও এই, এগুলো কি হইতেছে? হ্যাঁ, এসব কি? আমার বাড়িতে এসব নীলা খেলা কি চলতেছে? এই, তুমি এসো কি লিগে? হ্যাঁ, এই বাড়িতে তুমি এসো কিসের জন্য? আম্মা, কি বলতেছেন আপনি এসব? কি বলতেছেন মানে? কথা কান দিয়ে ঢুকতেছে না? আমার বাড়িতে যা ইচ্ছা তাই করা যাবে না। আমি কোথায় চলে যাবার লিগে? যাবো কিসের জন্য? ও যাইবো না, আর আমি ওই বাড়ি থেকে যাবো না। কি? এত বড় সাহস? এই, আম্মা, হ্যাঁ, হাতটা বেশি লম্বা হয়ে গেছে আপনার। যখন তখন হাত নড়ানো ভালো কাজ না। এর পরের বার যদি আমার গায়ে হাত তুলছেন না তখন বুঝতে পারবেন যে আমি কি জিনিস। আরে মেয়ের কথা বলতেছেন, আপনি শুনেন নাই? এ মেয়ে আমাকে কি বলছে? মা মা বলছে। চল নে মা, তুই না আমারে ভাত খাওয়াই দিবি? নে মা, তোমার ভাত খাওয়াই দে। ওরে মানে ওরে মা তোমার আমি কতবার কইছি যে ভাবির সাথে এরকম ঝগড়াঝাটি করো না ভাবি কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো হইছে। আমার জ্ঞান দিস না তো, মনের দিক থেকে এত ভালো তাহলে আমার হাত ভেঙে দিল কেন লিগে? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল তুমি ইদানিং একটু বেশি বাড়াবাড়ি করতেছো তাই দিছে কি আমি বেশি বাড়াবাড়ি করতেছি? দেখ, ওর হয়ে আমার কাছে খবরদার কথা কবি না, তাহলে কিন্তু তোরও আমি বাড়ি থেকে বাই করে দিব। মা তুমি আমারে কি বের করে দিবা? আমি আজকে চলে যাবো 2 দিন পর পর আমারে খালি হুমকি দেয় বাইর থেকে বের করে দিব, বাইর থেকে বের করে দিব। নিজের মেয়ের সাথে যদি এরকম করতে পারো আর ভাবির লগে আর কি বাকি রাখবা? কি করলি তুই? তোর সাথে আমি খারাপ ব্যবহার করি? এই এমনি এমনি করি? তুই ওর হয়ে আমার সাথে কথা কস কি লিগা? আরে তুই আমার মাইয়া, কোনে তুই আমার পক্ষ নিয়ে কথা কবি তা না, ওই হারামজাদার পক্ষ নিয়ে কথা কস। দেখো মা আমি কারণ পক্ষ নিয়ে কথা কইতে যাইনি, যেটা ন্যায্য সেটাই কইছি। এখনো সময় আছে, তোমরা ভাবিরে বুঝো, ঠিক আছে? কইছে ন্যায্য কথা কোন লাগবো না। মা কিছে? কি আর হইব বাবা, তোর
বাবার হাত মোছাতে ভেঙে গেছে। ও কই গেছে? কই আর যাইবো? ওই যে কয়েকদিন ধরে ওই দেখে টোকায় আছে আহে না, সারাদিন তো ওই স্যারের লগে মাতামাতি করে। ওই স্যারের নিয়ে এখন কোনে আছে কেনা জানে। আচ্ছা কোন দিকে গেছে তুমি দেখছো নাকি সেটা কও, তারপর ওর বিচার আমি করতেছি। দেখলাম তো বাড়ির পিছন দিকে যাইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, থাকো তুমি। ম্যাডাম দাদি, এখন তুই বাড়িতে কেমনে থাকো সেটাও আমি দেখবো। কিরে মা, তোদের বাড়ি আর কতটুক দূরে? আস্তে আস্তে তো অনেকটুকু আইসে বললাম। এদিকে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। এটা তোদের বাড়ি? আইছো তুমি? এই দাও গাড়ি নিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি আমার নাতির কাছে আর আসেন না তো? আপনি এটা কি বলতেছেন? আমি সবার কাছে আসলে সমস্যাটা কি? না না, আপনি আপনি আমার নাতির কাছে আসেন না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না না দাদা, আমি ওনার কাছে থাকবো। ওনার শুনেন, ভালো লাগে। শোভা আমার মা ডাকছে। শোভা আমার মেয়ের মতো। জানি না কেমন জানি একটা মায়াই পড়ে গেছে আমি শোভার। আমি শোভার না দেখা থাকতে পারবো না। আপনার অনুরোধ করে কই, শোভার কাছ থেকে আমার আলাদা কইলেন না। আপনি আপনি এটা বুঝতে পারবেন না, ও ছোট মানুষ, হয়তো ভালো লাগছে, ওর মা নাই, সেই জন্য হয়তো আপনার মা ডাকছে। আপনি আর আসেন না। আপনি এটা কেমন কথা বললেন? আপনি ভয় পাইন না আমারে? আমি চাই না যে আমার দ্বারা সুবার কোনো ক্ষতি হোক। সুবার কোনো ক্ষতি হইব না। আমি সুবারে কিছুদিন পর পর এসে দেখে যাবো, সুবার সাথে কথা বলবো। আপনি না কইরেন না, না কইরেন না আপনি। দেখেন, আমি আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আর আসেন না, আপনি চলে যান, আপনি চলে যান এখান থেকে। না না দাদা, আমি অত কষ্ট করে আনছি, কত শখ করে আনছি। মারে তুমি এইভাবে অপমান করে খেলা দিতেছো। না রে দাদু ভাই, আমি আমি দাদু আছি না, আমি তোমার কত ভালোবাসি না। না কেন তুমি থাকলে কি হইব? আমার মা বাবা তারা তো নাই। আমি ওনারে মা ডাকছি, ওনারে আমার ভালো লাগে, মায়া লাগে, তাই আমি বলছি মা। আরে এখন ওনারে বাড়িতে আনছি, আর তাই তুমি অপমান করে খেতে দিতেছো। না দাদু ভাই, আপনার কইছি না, আপনার চলে যান, ও ছোট মানুষ, ওর মনটা আপনি চলে যান। আপনি দাদা তুমি এটা কি করলা? ছি! আমি এটা কেমন করে বুঝাই? ওরে অবলম্বন করি আমি এখন পাইছে আছি। ওর যে কয়টা দিন আমি ভাবছি ওরে অবলম্বন করি আমি সব কথা ভুলে যাব। আমি সব আয়শা, আমি শোভাদের বাড়িতে গেছিলাম। শোভাদের বাড়িতে শোভার একটা দাদা আছে, কিন্তু উনিও আমার অপমান করে তাড়াই দিছে। বলছে শোভার কাছেও যেন আমি কোনোদিন না যাই, শোভার সাথে যেন কথা না বলি। কিন্তু বিশ্বাস করো মাইশা, আমি শোভারে না দেখে থাকতে পারবো না। আমি যে কি করি আমি আসলে কিছু বুঝতাছি না। একদিকে মার কথা, একদিকে তোমারে নিয়ে চিন্তা, আর ভাইজান তো কোনোটাই দেখতাছে না। মা ভাইজানরা তোমার বিষয়ে আরো অনেক কিছু লাগাই দিতেছে, আমি যে কি হইব জানি না। মাইশা, তুমি না বলছিলা সব কিছু ঠিক হয়ে যাইব? কেমনে ঠিক হইব? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তুমি শক্ত হও,
কেমনে ঠিক হইব? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। যেভাবেই হোক সবার সাথে আমার দেখা করতেই হইব, কথা বলতেই হইব। আমি কারো কথা শুনবো না, কারো বারণ শুনবো না। আমি আমার ইচ্ছা মতো চলবো। অনেক শুনছি, কিন্তু কি লাভ? কি পাইছি জীবনে? কান্না ছাড়া। এখন থেকে আমার পথ আমিই বাইছে নিব। হ্যাঁ ভাবি, তোমার যেটা করলে ভালো হয় তুমি সেটাই করো, কিন্তু তার আগে তুমি একটা জিনিস মাথায় রাখিও, তোমারও কিন্তু একটা মেয়ে আছে, যেটাই করবা ভাইবা চিন্তা করো। ও মাইশা, তুমি ঠিকই বলছো। আমার মেয়ে, কিন্তু আমার মেয়েরও তো আমার কাছ থেকে তারা দূরে সরাই রাখছে। ও এটাও বুঝা গেছিস গা যে তোর মেয়ে তোর কাছ থাকবো না, তোর মেয়ে তোর কাছ থাকবো না, ওই মেয়ে আমার কাছ থাকবো। তুই এবার থেকে চলে যাবি। এই কেন থাকবো স্যার? তোর কি লজ্জা সব কিচ্ছু নাই? না, নাই, কারণ এটা আমার স্বামীর বাড়ি। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কই যাবো? ও, তোর স্বামীর ভাই না? তুই আমার হাত ভাঙছস? হাত ভাঙছস? ও, ভাঙছি। এই চুপ। কারণ তোমার মার অত্যাচার দিন দিন বাইরেই যাইতেছে। আমি আর কত সহ্য করব? আমিও তো একটা মানুষ নাকি? চিন্তা করতো আমারই মার দোষ দেয় হইতি, হ্যাঁ? আয় বাবা, যাবো না, ইচ্ছা আছে। আয় বাবা। কি করতেছো তুমি? তুমি কি পাগল হইছো নাকি? হ্যাঁ, পাগল হইছি। কি করতেছি? করতেছো তুমি? দাঁড়া, কি তুমি করতেছি? কি দেখতে পাগল চাস? হইছো নাকি? আমি পাগল হইছি। ওই, ওই, ওই। কি করতেছো? ছাইড়া দাও, ছাইড়া দাও আমারে, ছাইড়া দাও। এই, 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 আমারই মার হাত ভাঙিস, হ্যাঁ? তোর কত বড় সাহস, হ্যাঁ? শোন, তোর মেয়েরা, তোর মেয়ে তোর কাছে রাখ না। এই, হারামজাদি, এখন কেমন লাগে? তুই আমার হাত ভাঙছিলি না? এখন দেখ, আমার পোলা তোরে মারতেছে। আমার মেয়ে আমি নিয়ে যাবো। না, ও পাগলামি করো না। তোমার ভয় লাগে। কইছিলাম না দুই নৌকা নিয়ে চলা যায় না। থাক তুই, থাক একা। আমার মেয়ে, বউ, বউকে নিয়ে তুমি যাইও না। আল্লাহ গো, আমি আর কি করবো? তুমি কইরা দাও। আমি যা আর পারতেছি না, আর পারতেছি না। মা, শোনো, আমার মেয়ে ওই গার্জেন না যাইতে পারে, কোনো সময় যাবো না। ও এই ঘরে থাকবো আজকে। ধরো, ও ঘুমাইছে, অনেক ঘন্টা শোয়া। থাকো, আমি আসতেছি। কি রে দাদু ভাই, দাদা, তুই কি আমার কথায় খুব কষ্ট পেয়েছিস? না না, কিন্তু দাদা আজকে তোমার কইতে হইব আমার মাকে, আমার বাবাকে। কও দাদা। তার আগে তোরে একটা কথা কই দাদু ভাই, তোরে হারাইলে আমি আর বাঁচবো না রে দাদু ভাই। তুই তুই যখন ধরছিস তো সত্যি কথাটা আমি আজ তোরে কইমু। তাহলে দাদা কও, কও তুমি আমার মাকে, আমার বাবাকে, তুমি কও, কও। কমু, আজ আর তোর কাছে আমি কিচ্ছু লুকাবো না। তুই যারে নিয়ে আইছিলি ওই মহিলাই তোর মা রে দাদু। কি মা? আমি আমি আমার মানে মা ডাকছি? দাদা তুমি সত্যি বলতেছো উনি আমার মা? পরে দাদু ভাই, তোরে হারানোর ভয়তে আমি সেই দিন শিকার যাই নাই। তোরে যদি আমি হারাই ফেলি তাইলে আমি আর বাঁচব না রে দাদু ভাই। তাই আমি তোর কাছে সেদিনকে আমি শিকার যাই নাই। ওই তোর মা। দাদা আমি আমার মার কাছে যাই। দেখি আমি একটু রাখবো না। দাদু ভাই, আমার যত কষ্টই হোক তবু তো তুই মা পাবি, এটাই আমার শান্তি। যা, আমি যাব, আমি আমার মার কাছে যাব।
মারে মা কয়ে ডাকবো আর মা আমারে কোলে নিব, কত আদর করবো। দাদা আমি যাই মা। তুই তো তবু সুখে থাক, তুই তবু মা পা। আমার যত কষ্টই হোক না কেন, আমি এটা সইতে পারবো না দাদু ভাই। আমি শোভা, আমি আইসোস। ও মা আইছি, তুমি আমার মা। আমি তো তোর মা। তুই ঠিকই কইছস। না মা, তুমি আমার আপন মা। আমি না দাদারে কইছিলাম আমার আপন মা কে, আমার আপন বাবা কে। তবে আমার দাদা বলছে যে তুমি আমার মা। কি বলি তুই? হ্যাঁ, তোর দাদা বলছে যে আমি তোর গর্ভধারিণী মা। হ্যাঁ, দাদাই কইছে তুমি আমার মা। ও, আমি এখন বুঝতে পারছি। ওই দিন আমারে দেখার পরে তোর দাদা এমন চিন্তা গেছিল কে, তোর কাছ থেকে আমার দূরে সরাই দিতে চাইছিল কে। আমি এখন বুঝতে পারছি, আমি আমার মেয়েরে খুঁজে পাইছি। আমার আর কিচ্ছু দরকার নাই। এই এই বাইরে কিসের কথা? কি রে তুই না কে? হ্যাঁ কি হয়েছে, কি খুঁজে পাইছস? তুমি জানো আমি আমার মেয়ের কথা বলছিলাম না, এই সময় আমার মেয়ে। ও এটা তোর মেয়ে, তাহলে ঠিক আছে। আয়, আয়। বেরো, বেরো। এই, তোরা বলছি না, এই বাড়ি 30 সময় ভাড়া দিবি না? কেন আইছস? কি লিখে আইছস? তোরা ভাড়া দিবি না? যা, যা করো। দরজা খুলো, আমি কইতাছি দরজা খুলো। তুমি, তোমার দোয়াই লাগে। আমার মেয়ের কাছে যাইতে দাও। আমি আমার মেয়ের ছাড়া বাঁচবো না। শোভা, শোভা মা, তুই যাইস না আমার থইয়া। ওগো, ওগো দরজা খুলো। যা করলাম, চল। না, আমি যাব না, আমি আমার মার কাছে যাব। এই, আবার, এই, ধরে, ধরে, ভাই, একদম বেরো, একদম বেরো। যা, যা, ধরে। এই, বেরো। এই, শোন, এই বাড়ি তার দুঃখে না, কোনোদিন তার তোর আমি না দেখি, বুঝছস? যা, যা গেলাম। শোভা, তুই কান্দাছস কেন? আমার না ওই যে তোমার ভাই মারছে। কি? ভাইয়ে তোরে মারছে? কিন্তু কেন? ওই যে আমি মারে মা কয়ে ডাক দিছিলাম। মারে ভাবি রে, তুই মা কইরা ডাকস, এতে রাগের কি হইলো? ফুপু, ওই মাই না আমার আসল মা। আর আমি মার কাছে গেছি দেখা না, বাবা মারে খুব মারছে। কি? তুই ভাবির মেয়ে? তোর জন্য প্রত্যেকটা দিন তোর মায় কান্নাকাটি করছে, তোরে বাড়ি থেকে বাইর করে দিছে। চল, আমি তোরে নিয়ে যাইতেছি, চল। ফুপু, তুমি আরে নিয়ে যাবে না। দেখ মৌ, এইটা তোর নিজের বোন। বাপ আলাদা হইতে পারে, কিন্তু তোরা দুইজনই একই মায়ের পেটের সন্তান। তোর বড় আপু রাগ করতে নাই, চল মায়ের কাছে চল। না, ও একটা ফকিন্নি, ও একটা টোকাই, ও আমার বোন হতে পারে না। দেখ বোন, আমি তোর নিজের বোন। আর আমি তো মা ছাড়া থাকছি, এর জন্য আমি বুঝি মা ছাড়া থাকার কত কষ্ট। তুই সব সময় মা বাবার আদর পেয়ে বড় হয়েছিস তো, এর জন্য তুই বুঝিস না কষ্টটা কারে কয়। আমি টোকাই,
কিন্তু আমি কখনো মা বাবার আদর পাই নাই, তাই আমি বুঝি মা বাবার ভালোবাসা কি জিনিস। তুই কেমনে বুঝবি? ফুফু চলো তো আমার সাথে। ফুফু, হে আল্লাহ, ছোট থেকে বড় হয়েছি, মা বাবার আদর ভালোবাসা পাই নাই। আজকে আমার মার কাছে গেছি, কিন্তু বাবা আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। আর এখন যে আমার ছোট বোনটা, ও আমার কি বললো? ফকিন্নি। ও ঠিকই তো বলছে, আমি তো ফকিন্নি। মায়াটা সে কখন গেল? ওর মায়ের খোঁজে কই গেল, কি করতেছে কিচ্ছু বুঝতেছি না। আর আমি বা ওরে কি দিয়ে আটকাবো? রক্তের টান, রক্তের টানে তো যাইবই, নারীর টান আছে না, আমি কি দিয়ে আটকাবো ওরে? আমি কি দিয়ে আটকাবো? দাদা, কি দাদু ভাই, কান্দিস কেন? তুই না তোর মার কাছে গেলি, কাঁদতেছিস কেন? ও, গেছিলাম তো মার কাছেই, মার সাথে কথাও বলছি, দেখাও করছি, কিন্তু ওই সময় ওই যে মা যে নতুন বিয়ে করছে না, হে আয়া আমার গায়ে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তারপরে মার একটা ছোট একটা মেয়ে হয়েছে, ও আমার কি বলে জানো? ও আমারে কয় আমি নাকি ঠকাই, ঠকাই নাকি ওর বোন হইতে পারে না। দাদা, তুমি কও কেন আমি ঠকাই? কও, এখন বাবা লেখাপড়া করার বয়স, আমি কেন ঠকাই? হ্যাঁ কও। ও তুই টুকাই, তোর নাম টুকাই, তুই টুকাই, সারা রাস্তায় তুই টুকাস, টুকাই টুকাই, তুই তুই দাদু ভাই খাওয়াস, তুই আমার বাঁচাই রাখছিস, তুই টুকাই, টুকাই রো মানুষ, এটা তুই কি রাখিস দাদু ভাই? টুকাই হইলেও সে কিন্তু মানুষ। দাদা, আমি তুমি আমরা বুঝলে কি হইব, কিন্তু দেওটা কয়েকটা অহংকারী বড় লোকরা আমার করে মানুষ ভাবে না। তারা ভাবে আমরা তো মানুষ না, ওরা ঠকাই, ওরা কেন মানুষ হতে যাবো? ওরা তো বুঝে না ঠকাইরাও মানুষ। দাদু ভাই, তুই দুঃখ করিস না, দেখ তুই টুকাই, তাতে কি হয়েছে? তোর তুই মাপ দেখা তো পাইছিস, তোর মনে তো একটু শান্তি হয়েছে? না দাদা, আমি এখনো পুরোপুরি খুশি হই নাই। আমি তো মার পরিচয়টা পাইলাম, কিন্তু আমার যে বাবা সে কই? দাদু ভাই রে, আল্লাহ সব সময় সব আশা পূরণ করে না, কিছু কিছু বাদ থাকে। তবু তুই মার দেখা তো পাইছিস, আর বাবার কথা কইতেছিস? দাদু ভাই, আমি তোর বাবার খবর কোনো জানি না, আমি তোর মারই এক নজর দেখছিলাম, তোর বাপের দেখা আমি পাই নাই, জানি না সে বাইসা আছে না মরে গেছে, আমি কিচ্ছুই জানি না রে দাদু ভাই, আমি কিচ্ছুই জানি না। তাহলে দাদা, কেউ না কেউ তো জানে আমার বাবা কই। আমি আমার মারে দেখছি, কিন্তু আমি তো আমার বাবারে দেখি নাই। দাদা, কেউ তো জানে আমার বাবা কই আছে, ও। কও না তুমি। দাদু ভাই শোন, তোর মার দেখা তো পাইছিস, তোর মাই কইতে পারবো, তোর বাবাকে না, তাছাড়া আর কেউ কইতে পারবো না রে দাদু ভাই, আর কেউ কইতে পারবো না। তুই আমার কাছে থাক দাদু ভাই, তোর যাইতে হইব না কোথা, তোর কোথাও যাইতে হইব না দাদু ভাই। বাড়ির মধ্যে হারামজাদি থাকতে আমার কাজ কাম করার লাগে কিল্লিগা? হ্যাঁ, আমি একা একা কাজ কাম করব, এত চেষ্টা করতেছি, তারপরও হারামজাদি বাড়ির থেকে বাড়ায় না।
কথা কইবা তুমি? আম্মা রাগারাগি করেন না আমার সাথে। আম্মা, আমি আপনার অনেক সম্মান করি, আপনি আমার একটু বোঝার চেষ্টা করেন। আমি তো আপনার মেয়ের মতো নাকি? আজকে আপনার মেয়ে ভালো নাই, কষ্টে আছে, আপনি মা হয়ে কি তা দেখবেন না? আম্মা, আপনার অনুরোধ করে বলতেছি, আপনি আমার ছেলে একটু বুঝান। আমার মেয়েরা তো আমার কাছে আইনা দেয়, আমি চাই আমার মেয়ে আমার কাছেই থাকুক। শুভাও তো আমার মেয়ে, মা হিসেবে তার উপর তো আমারও দায়িত্ব কর্তব্য আছে। আম্মা, যেভাবেই হোক আমার মেয়েটার এই বাড়িতে আনার ব্যবস্থা করেন আম্মা। আমি আপনার কাছে আর কিচ্ছু চাবো না। আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই বৌমা? হ্যাঁ, তুমি এগুলো কি করতেছো? ওই মেয়ের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে কে? আগে কইছিলে এই কথা, যখন ওই মেয়েরা ফালাই দিয়ে এসে আমার ছেলের কাছে বিয়া বইছো, আমার ছেলের ফাঁসাই দিছো, আগে মনে আসলো না? হ্যাঁ, দেখো আমার ছেলে যা করছে একদম ঠিক কাজ করছে, আমি কোনো বুঝাইতে পারবো না। তোমার মন চলে বেঁধে থাকবা, না মন চলে বেঁধে বাড়াই যাইবা। তোমার তো আগেই কইছে বেঁধে থেকে চলে যাও, যাও চলে। না আম্মা, এই বাড়ি ছেড়ে আমি যাবো না। আর আম্মা, আপনি ঠিকই কইছেন, মায়া থেকে আইসা পড়ছিলাম, কিন্তু কিসের জন্য জানেন? আমার বাবা মার জন্য। তারা আবার আইসা পড়তে বাধ্য করছিল। তবে আম্মা, আমি চাই আমার মেয়েটার এখন একটা পরিচয় হোক, ও যেন সবার কাছে বড় মুখ করে বলতে পারে যে আমার মা বাবা আছে, দাদি আছে। এতটুকু করেন আম্মা। ও পরিচয় না? তোমার মেয়ের পরিচয় দিবা? আরে তোমার মেয়ে তো পরিচয় আছে, ওই যে কি করে টোকায়, রাস্তায় বোতল টোকায়, কাগজ টোকায়, এটাই তো সবচেয়ে বড় পরিচয়। হ্যাঁ, আর ওই যে বাপ মার কথা বলে না, বাপ মা যা জিজ্ঞেস করো গা। হ্যাঁ, আমি কি লিখে ওই আপদটা কান ব্যাপার ঝুলামু? হ্যাঁ, তা আমি পারতাম না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো গা, যাও। থাক আম্মা, আপনার আর বলতে হইব না, আমি বুঝতে পারছি আপনাদের মন তো আল্লাহ পাথর দিয়ে গইরা দিছে। এই মন তো কোনোদিনও নরম হইব না। আমার চোখের পানিও পারবো না আপনাদের মন নরম কইরা দিতে, পারবো না। ঢং দেখলে গা জ্বলে। হ্যাঁ, আমার এসে জ্ঞান দিতে। আমারেও আমি আমার কষ্টের কথা বুঝাইতে পারলাম না, আমার কোনো কথাই শুনলো না। আমি আর কারে আমার দুঃখের কথা কমো? এই দুনিয়াতে আমার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই, কেউ নাই। মা কান্তাছো কে? এমনি কান্তাছি মা। ও বুঝছি তুমি এটা কানে নিকা কান্তাছো। টোকাই, তুই কারে টোকাই বলতাছস? জানোস ও কে? ও আমার মেয়ে, তোর বোন, তোর বড় বোন হয়। ও টোকাই না, আজকে পরিস্থিতির জন্য টোকাই হয়ে গেছে, আমার জন্য টোকাই হয়েছে। মারে, তুই আর টোকাই বলিস না মা, সুভাষ তোর বোন হয়, তোরা দুইটা তো বোন। না ও আমার বোন না, ও একজন টোকাই, ও আমার বোন হতে পারে না। কি বললি? বোন হতে পারে না? পারে না? কি বললি? কিসের জন্য পারে না? এই যে তুই আমার মেয়ে হইতে পারস না, পারস না। আমার মেয়ের দরকার নাই, তো দাদির মতো হইছস। হ্যাঁ, বললি কি করতেছ? ও টোকাই মেয়ে লিগা খুব ধরা তুলে পড়ছে তাই না? আর নিজের মেয়ে বাচ্চা হয়ে গেছে, আদর কমে গেছে তাই না? নিজের মেয়ে? শোভাকে আমার নিজের মেয়ে না, কে বলতে চাইতাছো তুমি? ও তোমার নিজের মেয়ে, তাহলে কেন বিয়ে বসিলা? কেন সাবাই রাখছো? হ্যাঁ, বিয়ে করার সময় ওই জন্য তো বলছিলা না তুমি যে আমার মেয়ে আছে, আমার বিয়ে হয়েছিল, একবার বলছিলা? হ্যাঁ, বলি নাই, আর বলি নাই দেখেই তো আমার ভুল হইছে। এই ভুলের মাসুলে আমি এখন তিল তিল করে শেষ হয়ে যাইতাছি। তোমারে বিয়া করা আমার ভুল ছিল, আমি বুঝতে পারছিলাম না তোমার মন মানসিকতা এত খারাপ। এত কিছুর পরেও তুমি আমার মেয়েটারে বাইনা নিতে পারতাছো না। কে মোহের মতো শুভও তো আমার মেয়ে, আমি আমার মেয়েটা ছাড়া কেমনে কইরা বাঁচবো? কইয়া দাও তুমি, চুপ কইরা থাইকো না। দেখো মুন্নি, আমি তোমার ভালোবাসি, আর তুমি কষ্ট করো সেটা আমি কোনোদিন চাই না, কিন্তু একটাবার চিন্তা করে দেখো, ওর একটা পরিচয় আছে, ও একটা টোকাই, ও টোকাই পরিচয় বাইচা থাক। না, তুমি ওইভাবে বললো না। আমি চাই না আমার মেয়েকে টোকাইয়ের পরিচয়ে বড় হোক। আমি চাই ও যেন বুক ফুলে সবার কাছে বলতে পারে আমাদের কথা,
আমাদের পরিচয় দিতে পারে, বাবা হিসেবে তোমার পরিচয় দিতে পারে। তুমি কি পারো না সবকিছু ভুলে গিয়া আমার মেয়েটার আপন করে নিতে? হ্যাঁ, তুমি কি বুঝো না যে আমার মেয়ের ছাড়া আমি ভালো নাই? আমি চাই মৌ শোভা দুইজনেই নিয়ে আমি পয়সা থাকতে। তুমি আমার খালি হাতে ফিরে দিও না। ঠিক আছে। তোমার কাছে আমি আমার মেয়ের ভিক্ষা চাই। ঠিক আছে, চুপ করো, আমি দেখতেছি। যাও মোহরিয়া, ঘরে যাও। আর আজকে থেকে মৌ তোমার কাছে থাকবো। সত্যি কইতাছো? মৌ আমার কাছে থাকবো? কিন্তু কিন্তু আমার শোভা। মা, কি হইছে? আমি বাড়িতে চলে যাবো, তোমার বাড়িতে আর থাকবো না। কি লিগা? কি লাগে আবার? আমি তো তোমার কাছে বোঝা হয়ে গেছি, আর কতদিন এখানে থাকবো কত? দেখ, যা কইছস কইছস, আর কইস না। বাড়িতে যাই কি করবি? হ্যাঁ, এই দুদিন পর পর মার খাবি, আর দুদিন পর পর দৌড়ে দৌড়ে আবি। তাহলে বলে একবারে নিয়ে এসি, একবারে থাক, যা দরকার নেই। মার খেলে ভালো, তাও প্রতিদিন তোমার ঘর খুঁটা, এই আজকে একটা খুঁটা দাও, কালকে একটা খুঁটা দাও, উঠতে বসতে তো খুঁটা দাও। এগুলো আমার শুনতে ভালো লাগে না। এই দেখ, আমি তোর মা, খোটা দেই আর যাই কিছু করি, তারপর তো কাছে রাখি, তাই না? আর আছে কেটা রাখার মতো? না, আমি আর থাকবো না। তাছাড়া ভাইও আমার নানান ধরনের কথাবার্তা শোনায়। এর থেকে আমি আমার স্বামী সংসার করবো। মায়ের দোক আর যা খুশি তাই করো, স্বামী সংসার করাই ভালো। আমি আমার স্বামী বাড়ি যাবো, যাওয়ার ব্যবস্থা করো। ও, এত দেরি এই কথা না? চোখ ফুটছে? ঠিক আছে, যা। না করছে কেটা? আমি কোনো যাওয়াটার ব্যবস্থা করতে পারবো না। তুমি নিজে মুখটা বাই করছো, তুমি নিজেই চলে যাও। হ্যাঁ, দুদিন পরে যেন আমার বাচ্চা রাখা লাগে না, ওটা মনে করে যাইও। ঠিক আছে, আমু না মা, যত কষ্ট হোক স্বামীর বাড়িতে পড়ে থাকবো, তাও তোমার বাড়িতে আসবো না। তাই যাওয়ার আগে একটা কথা কই, ভাবির উপর আর অত্যাচার করো না। বাচ্চাদের তুমি মাইনা নাও। দেখো, বউ যেমন তোমার নাতির, শোভাও তো তোমার নাতিনের মতো। মাইনা নিলেই সংসারে শান্তি থাকবো। ভাবি গেলাম গা। আরে যা যা, আমারে জ্ঞান দিস না। হ্যাঁ, আমি কারে মানে নিবো না নিবো এটা আমার ব্যাপার। দাদা, আমি একটু কাটি। না, তোমার হাত কেটে যাবো। আমি কাটি। একটু কাট। না দাদু ভাই, জিদ ধরে না, হাত কেটে গেলে শেষে বিপদ হবে। দাদু ভাই, কেটে যাবে, দুষ্টুমি করো না। কেটে যাবে না, তুমি সরো, একটু কাটতে দাও। শোভা, আয় মা, আমার কাছে আয়। আপনি নে। হ মা, আমি তোরে নিতে আইছি, তুই ভয় পাস না। আমি তোরে আর কোনোদিন মারুম না। মো যেমন আমার মেয়ে, তুইও আমার মেয়ে। আজ থেকে তুই আমার পরিচয় বাঁচবি, তুই আমার নাম বলবি। আমার বাবার নাম মাহিন। কহ মা। না, আপনি ঘুমতো হে বড় লোকলা আমাগুলি মানুষ মনে করে না। আপনারা তো মুখে এক কথা কন আর মনে আরেক কথা রাখেন। আমি যাব না। না রে মা, আজকে তোর আমি সত্যি নিতে আসি, চল আমার সাথে। তোর মা তোরা যাইতে কইছে। দাদু ভাই, জিদ ধরিস না, তোর মা যখন পাঠাইছে তুই যা। আমি তো চাই তুই একটা ঠিকানা পা। আমি আমি আর কতদিনই বা বাইসে থাকবো। তুই যা। তো সব তো দাদা, একটা কথা মনে রাখেন, মানুষ কখনো টুকাই হয়ে জন্ম নেয় না, পরিবেশেই টুকাই হয়ে যায়। আপনার মেয়েটারে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে মা, আজ থেকে আমি তোর বাবা। চল মা। ঠিক আছে, তা নয় মানলাম, কিন্তু দাদা আমি যদি চলে যাই তাহলে তুমি আমার ছাড়া থাকতে পারবা? দাদু ভাই, আমার জন্য তুই চিন্তা করিস না। আমি আর কয়দিনই বাবা আসবো, আমার জন্য চিন্তা করিস না। তুই যা। তুই যা আমার কাছে যা। শোভা, চাচা, আপনার একটা কথা কই, আমার তো কোনো বাবা নাই। আপনি না হয় আমার বাড়িতে থাকেন, শোভা আর দাদারা পাইলো, আমিও বাবার মতো আমার একটা চাচা খুঁজেছি। আমি আপনারই বাবা বলে জানবো। চলেন, আপনি আমার সাথে চলেন। আপনি একা একা এই জায়গায় থাকতে পারবেন না,
সবাই তো আপনার সব কিছু। চলেন, আপত্তি করেন না। তুমি কইতেছো হ, চলেন, আজ থেকে আমি আপনার বাবা ডাকবো। আমি ওই নাতিন ছাড়া মনে হয় আমি আর বাঁচতে পারবো না। যে কয়টা দিন পারি আমি নাতিনদের নিয়েই থাকি। চলেন, আসেন। আমি তোর কথাই ভাবতেছিলাম যে তুই দেরি করলি কে মা, আর আমার তুই চলে গেছিলি কে? আমি কেন চলে গেছি? আমি কি এমনি এমনি চলে গেছি? ওই যে আব্বাই তো আমারে গালে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিল। তুই যাস না? এই মেয়েটা আবার এই বাচ্চা আইছে? আম্মা, মা, ওরা আমি নিয়ে আসি, ওরা আর কিছু করো না। কি? আমি কোনো কথা কম না? দেখ, এ বাড়িতে কেউ আমার মুখের উপর কথা কয় নাই কোনোদিন, আজকেও চলবো না। আমি এই মেয়ের মানে নিব না। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি থাকবো না এই বাড়িতে। মা, আমি তোমার কইতেছি কি, মৌজবা তোমার নাতিন, ও সবার ওইভাবে মাইনা নাও, কারণ ও তো বাচ্চা মানুষ, ও কই যাব? আর ওর যে দাদা, ওর দাদার আমি আনছি, ও আমার বাড়িতেই থাকবো। আমার তো বাবা নাই। মা, তুমি আর রাগ করে থাকো না। বাবা, তুমি ওরা আবার নিয়ে এসো কে? মারে, ও তোর বড় বোন, ওরে মাইনা নি। তুই যে আমার মেয়ে, শোভা তো আমার মেয়ে, ও তোর বড় বোন। আমার মুখের উপর থেকে আমি মাইনা নিলাম। দেখ বোন, তুই আমার বোন, হয়তো তুই এই কথাটা বুঝতেছিস না। আজ থেকে ক আমার আপু করে রাখবি, ক আপু। তোরা দুজন বোন, আজকে থেকে এই মেয়েটা আমার বাবার পরিচয় পাইলো। তোমার যে কি বললে আমি ধন্যবাদ জানাবো। আর আম্মা, আপনি কেমন মুখ ফিরায় থাকবেন? আপনি কি পারেন না বউয়ের মতো আমার এই অসহায় মেয়েটার আপন করে নিতে, বুকে টেনে নিতে? মুন্নি, থাক, মার তো রাগ বেশি জানোই, দেখবা যে দেখতে দেখতে একাই ঠিক হয়ে যাব। তুমি আর কান্না করো না, আজ থেকে আমার দুই মেয়ে।